নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়ি। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো, নূরানি ফুতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো, নূরানি ফুতুল। হায়রে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো, নূরানি ফুতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো, নূরানি ফুতুল। তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত। তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন। তুমি তোমরা সবাই নবী বাগের ফুল। তুমি জান্নাতি বুলবুল মাগো, নূরানি ফুতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো, নূরানি ফুতুল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল। তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন উম্মত ওই ফাতেমা কোন ফাতেমা? আমি নবী যেই ফাতেমার ব্যাপারে বললাম, আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা হইল আমি নবীজির মহিলা উম্মতের জান্নাতের সরদারিনী। আমার কাছের এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, তোমরা ওই মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা। আমার নবী কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি দয়াল নবী আবার রওনা করলাম মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে কুবার দিকে আমি রওনা করলাম। আমি রওনা করার পরে গো হঠাৎ করে মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমার মনটা একটু নরম হয়ে গেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দিকে প্রবেশ করব। ও বন্ধুরে, আপনাদের দোয়ার বরকতে আমি ওই মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসছি। মা ফাতেমার বাড়িটার মধ্যে ধইরা ধইরা সুমা দিছি। মা ফাতেমার বাড়ির যে ধুলাবালিগুলো আমার গায়ে লাগাইছি। আমি একটা কথা চিন্তা করছি রে, কোন জায়গার মধ্যে জানে নবীজির কন্যা খাতুনে জান্নাতের কদমটা পড়ছে। তিনি জান্নাতের সরদারিনী হবে, ওনার কদমটা যদি আমার মাথার মধ্যে লাগাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। ও মুসলমান, আমার নবী বলেন শীতের সকাল বেলা কালো রঙের একটা চাদর লাগায়া আমি নবী খাতুনে জান্নাতের ঘরের সামনে গেলাম। আমি সামনে যাইয়া সালাম বিনিময় করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার সাথে সাথে গো আমার খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা ঘরের দরজাটা খুইলা আমার খাতুনে জান্নাতের ঘরে আমি নবী প্রবেশ করলাম। আমি নবীজি খাতুনে জান্নাতের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি দয়াল নবী দেখলাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার সামনে আগমন করলেন। যখন মাওলা আলী আগমন করলেন আমি দয়াল নবীজির কালো চাদর মুবারকটা আমি এমন করে লম্বা করে বিছিয়ে দিলাম। ওই চাদরটা লম্বা করে যখন আমি নবী মেইলা ধরলাম, আমি নবী মাঝখানে বসা। আমি বললাম, ও হযরতে মাওলা আলী, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার চাদরের নিচে মাওলা আলী প্রবেশ করলেন। আমি ডাক দিয়ে বললাম, ও হযরতে ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এবার খাতুনে জান্নাত ফাতেমা প্রবেশ করছে। জোরে জোরে বলে মারহাবা। মাদ্রাসার ছাত্রদেরকে একটু বাইর হওয়ার সুযোগ দেন। যাও তোমরা আস্তে আস্তে যাও। এরা তো এখনো পর্যন্ত সজাগ, আলহামদুলিল্লাহ। এখানে হেফজখানা আছে, মাশাআল্লাহ খান, মারহাবা খান। আল্লাহ প্রত্যেকটা ছাত্রের বরকত দান করুন। এরা খাওয়াইছেননি খাইছনি তোমরা? যাও আস্তে ধীরে যাও, মারহাবা। আমি আপনাদের এখানে যখন আসছি আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসা এখন আমরা দোয়া করেন না কেন? 6টা মাদ্রাসা হলে মনে গুণ হইব। হ্যাঁ
কুমিল্লা চকবাগান নূরপুর সমনিতে ফসারুক কেমন আমার এই মাদ্রাসা আমি আসার সময়ও আমার এই মাদ্রাসা থেকে উঠে আসছি আজকে আমার দুইটা ছেলে কোরআনুল কারীমের সবক নিছে আপনাদের একটা আপনার এলাকার নাতি ওই মহেশপুর বাড়ি মহেশপুর আপনাদের এলাকার নাতি ওইটা পরে আরেকটা হচ্ছে ওই যে কুমিল্লা কনেশতলার দুইটা বাচ্চা সবক নিছে আমি নিজেই সবক দিয়ে উঠে আসছি আইসা পর আপনাদের এখানের উদ্দেশ্যে রওনা দিছি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য একটু খাস করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 1170 জন ফলাফল আর বাজরে কয় না তো আরে আমরা যদি ফলাফল নিয়ে মাঠে যেয়ে যুদ্ধ করতাম আর রাস্তা বন্ধ করার চেষ্টা করতাম আমরা বহুত আগে পারলাম হইলি কিন্তু না আমরা ফলাফল শিখে গেছি কথা কয় না কি দরকার আব্বা আমি আমার ফলাফল কইছি তোরা নামাজ পড়ে শুধু আমার লাগে দোয়া করবি আর খাঁটি আলেমের দিন হওয়ার পর যদি আলেম হইতে পারোস তাহলে তখন আমার লাগে একটু দোয়া করবি আর দেশবাসীর লেগে দোয়া করবি মানুষের খেদমত করবি রাজি আসত হুজুর রাজি আলহামদুলিল্লাহ অন মাদ্রাসাত গেলে কোনো আওয়াজ নাই দোয়া করবেন আপনারা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন এবং মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দয়াল নবীর আশিকের আগুন লাইগাছে যার পরিযায় হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান আমার নবীজির চাদর মুবারকের নিচে মা ফাতেমারে ঢুকায়া হযরতে মাওলা আলীরে ঢুকায়া আমার নবীজি ইমাম হাসান আর হোসেনকেও প্রবেশ করাইলেন মাঝখানে আমার নবী হযরত মা ফাতেমা হযরত মাওলা আলী ইমাম হাসান হোসেন আমার নবী তাদেরকে প্রবেশ করায়া এবার আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুললেন আমার নবী হাত তুইলা দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আমার নবী দোয়াটা করার সাথে সাথে আমার নবী যে আয়াতে কারিমা এই দোয়ার মাধ্যমে জানায় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরাই হইল আমার আহলে বায়াত ও মনোবাই ফাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত বাইরে মন পাগলা বনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে আমার নবী যে সিন্ধু কইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে ভাই মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া সাবি নিছে আলী মর্তুজাই রে মনু পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুব খাইলি না আজকের দরিয়ায় রে মনু পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় আমার নবী যখন দোয়াটা করলেন আমার নবী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ নাযিল করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে জোরে কোন আল্লাহু আকবার আপনারা যেমন আল্লাহু আকবার কোন হুজুর দেরি হইতেছে বিরিয়ানি রানছে তারা এটা খাওয়ানোর মতো জোর শক্তি দিয়ে তো আল্লাহু আকবার জোরে করতে হবে إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন নিশ্চয়ই যারা
আপনার আহলে বায়াত, নিশ্চয়ই যারা আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা সকল প্রকার অপবিত্রতা থেকে আমি তাদেরকে দূরে রাখা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। এই জন্য নবীর পরিবারদেরকে পাক পাঞ্জাতন বলে সমর্থন করা হয়। বলে হুজুর কেন সমর্থন করা হয়? পাক শব্দের অর্থ তো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তখন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। আমার নবী ডাক দিয়া কইও জগতের মানুষ, এই পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা দেহরে যারা ভালোবাসবে, আমি নবী বললাম এদেরকে ভালোবাসলে তারা নূহ নবীর কিস্তির মতো নাজাত পাওয়া যাবে। নূহ নবীর জামানায় নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। আমি নবীর জামানায় আমার উম্মতে মুহাম্মদীরা যদি আমার আহলে বায়াতকে ভালোবাসে তাইলে তারাও বাঁচতে পারবে। এ মুসলমান রে, আমার নবী যখন এই দোয়াটা করার পর আয়াত নাযিল হয়েছে, এবার আমার নবীর একজন স্ত্রী চাদরটা তোলা দিয়া আমার নবীজির চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। আমার নবী কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার বংশধরেরা তাদের জায়গায় সম্মানিত। নবী আমার এই কাজটা করার সাথে সাথে এবার হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে আমার নবীজির দুই হাতের মধ্যে ধইরা আমার নবী আবার মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। নবী সামনের দিকে যায়, হাসান হোসেন তো ছোট ছোট মানুষ। আমার নবীজি যখন দেখলেন তারা মরুভূমির রৌদ্রের কারণে বালির গরম সহ্য করতে পারে না, আমার দয়াল নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান দিয়া আমার নবীজির ডান কাঁধ মুবারকের উপরে উঠায়া ফলাইছেন। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টান দিয়া নবীজির বাম কাঁধ মুবারকের উপরে উঠায়া ফলাইছেন। আমার নবী তাদেরকে উঠায়া রাহমাতুল লিল আলামিন নবীজি এবার সামনের দিকে হাঁটতেছে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছনি রে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একটা সাওয়ারের উপরে উঠা চড়তেছে। আমার নবীজির ঘাড় মোবারকটা এমন কইরা ফিরাইয়া ডাক দিয়া কয়, ও সাহাবী, হাসান হুসাইনের ভাগ্য শুধু ভালো না, তোমরা বলতেছো হাসান হুসাইন দামি সাওয়ারের উপরে চড়তেছে, শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে এই দুইজন সাওয়ারিও বড় দামি। আমার নবী বুঝাইছে নবী শুধু দামি না, নবীর সাথে ইমাম হাসান দামি, নবীর সাথে ইমাম হোসেন দামি। ও নবী গো, কেন হাসান হোসেন আপনি দামি বললেন? আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা আমি নবীরে খবর দিছে রে, খবর দিছে আমার ইমাম হাসান আর হোসাইনের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। নবী আমার হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করেছে। এমন টাইমে আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল আমার দুইটা নাতিরে আমি বড় ভালোবাসি রে, আমার দুইটা নাতিরে আমি নবী দিতে পারবো না। আমার আল্লাহকে বলো আমি নবীর দুইটা সন্তান হযরতে তৈয়ব এবং তাহের এই দুইটা সন্তানরে যেন আমার আল্লাহ নিয়ে যায়, তবুও আমার নাতিদেরকে যেন না নিয়ে যায়। ও নবীজি, নানা হইয়া কেমনে নাতিদেরকে এত ভালোবাসেন, নিজের দুইটা ফুতের তো কোরবান দিয়া দিতেছেন, নাতিরে এত কেন ভালোবাসেন? বলে আমার এই দুইটা নাতির কারণে আমি নানার উম্মতেরা মাপ পাইব। জোরে জোরে কোন সুবহান, আস্তে কই সুবহানাল্লাহ। আরে উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার, বলেন উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ
রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাকে সারওয়ার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার বলেন মাফ করে দাও ওহে আল্লাহ গার বলেন উম্মতে গুনাহগার রে উম্মতে গুনাহগার বলেন উম্মতে গুনাহগার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বই যে থাকবে না চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে দু জাগানে নবী বিনে নাই কোনো উপায় মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বন্ধু ও আমার নবীর পাগলের আগো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দুইজন সন্তানকে দিয়া দিয়েছে জিবরাইল অল্প কিছুদিন পরে আবার আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে নবীজি হাসান হোসেন নিয়ে বসা জিবরাইল কই নবী গো আপনার এই দুইটা নাতিরও নেওয়া লাগবে আমার নবী কয় জিবরাইল রে এই দুইটা নাতিরে নিয়ে যাইবা দুইটা সন্তান কুরবান কইরা দিছি কিন্তু আমি নবী কোনো কিছু চাইছি না আমার আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমারে দুইটা নাতির বিনিময়ে আমি নবীরে কি দিব জিবরাইল কয় নবীজি আমার আল্লাহ তো আপনি নবীর হাবিব আপনি নবীর প্রেমিক আপনি নবীও তো ওই আল্লাহর হাবিব আপনি যা চাইবেন আমার আল্লাহ তো তা দান করব আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু তো উম্মতের পাগল আমার বন্ধুরে বলো না হযরত ইমাম হোসেন যখন কারবালাতে শাহাদাত বরণ করবে কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা কিছু পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আমার নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো আমার নবীজির নাতির যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে রে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির অতগুলা লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিব আমার নবী ডাক দিয়া কই আল্লাহ আমার এই নাতিরে এত কষ্ট দেওয়া হবে আমার নাতিটারে এত আঘাত দেওয়া হবে আপনি আল্লাহ কেমনে সহ্য করবে আমার আল্লাহ কয় বন্ধু নবী গো এই জিহাদের চাইতে বড় মর্যাদাপূর্ণ মর্যাদা আর কিছু নাই ও বন্ধু জানুনি রে আমার আল্লাহ তাআলা আমার নবীরে সব মর্যাদা দান করছে শুধু সর্বশেষ জিহাদের মর্যাদা দেয় নাই আমার দয়াল নবীরে সর্বশেষ একজন ইহুদি মহিলা কলিজা বাজার সাথে বিষ পান করাইয়া দিছে আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে ওই বিষকে আমার নবীকে পাকড়াও করেছিল আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই বিষক্রিয়ার যন্ত্রণার কারণে আল্লাহ তাআলা আমার নবীকে শহীদের মর্তবা দিয়া ভরপুর করছে আমার নবীজির কোনো গুণের অভাব নাই কোনো শানের অভাব নাই কোনো মর্যাদার অভাব নাই আমরা সেই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার খুশি আমার মুসলমানেরা নবী আমার জানায়া দেয় জিবরাইল দারে আমি নবী আমার আল্লাহ তাআলার সকল কথাগুলা গ্রহণ করলাম কারণ আমার আল্লাহ তাআলা যেই কথাগুলা আমার নবীর উপরে নাজিল করছে আমার নবীজি এই কথাগুলা ইসলামের জন্য সহজ সরল ভাবে মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে মানুষ সেইটা গ্রহণ করছে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই খবরটা পাইয়া এবার জিবরাইল চলে গেছে আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দেয় খাতুনে জান্নাত ফাতেমা বলে এ জগতের মানুষেরা আমি আমার দুইটা সন্তানকে কিছুক্ষণ না দেখতে পাইয়া আমি দৌড়ে মসজিদে নববীর সামনে গেলাম আমি দেখলাম আমার আব্বা জান হযরত ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে আর ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিতেছে আমি ফাতেমা
জানি রে আমার আব্বা জান আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কাজ করেন না। আমি ফাতেমা জানি আমার আব্বা যেই কর্মগুলা করে এই কর্মগুলা উম্মতের জন্য ধর্মতে রূপান্তরিত হয়ে যায়। আমি আমার আব্বার কাছে যাইয়া প্রশ্ন করলাম, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী, ও আমার পানের আব্বা জান, আপনি যে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেন, ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন, নবীজি অন্যদিন তো আপনি এভাবে আদর করেন না, অন্যদিন তাদের বুকে চুম্বন করেন, অন্যদিন গালে চুম্বন করেন, অন্যদিন কপালে চুম্বন করেন, আজকে দিয়ে আপনি একজনের ঠোঁটের মধ্যে আরেকজনের গলায় চুমা দেন, নবী গো কারণটা কি? খাতুনে জান্নাত ফাতেমা বলতেছে, আমি যখন এই প্রশ্নটা করলাম আমি দেখলাম আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চোখ মুবারক দিয়া টপ টপ করে পানি মুবারক পড়তেছে। আমার নবীজির দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মায়ার নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমার নবী জবাব দেয়, ফাতেমা, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে একদিন থাকবো না। আমার ইমাম হাসান যখন কুফা নগরীতে যাবে আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। হায়রে আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার ঠোঁট মুবারক যেই জায়গাতে লাগবে ওই জায়গায় বিষক্রিয়া আক্রমণ করতে পারবে না। ঠিকই তোরে ইমাম হাসানের 6 বার বিষ পান করাইছে, একবারও বিষক্রিয়া ইমাম হাসান মারা যায় নাই, শহীদের মর্তবা অর্জন করে নাই। কিন্তু 7ম বার যখন ইমাম হাসান রে বিষ পান করাইছে, বিষের সাথে মরুভূমির নুরি নুরি গুড়ি পাথর গুলাকে একবার বাইটা বাইটা ইমাম হাসানের শরবতের সাথে পান করে দিছে। দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে উষ্টা খাইলে, দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে ব্যথা পাইলে মাগো কয়া আল্লাহ গো কয়া চিৎকার দেয়। ইমাম হাসান যখন ওই জায়গার মধ্যে বিষক্রিয়া যখন ওনার ভিতরে প্রবেশ করছে, ওই পাথরের গুড়াগুলা যখন ওনার কলিজা বরাবর যায় পড়ছে, ইমাম হাসান না 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 কয়া 3 বার চিৎকারি দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ইমাম হুসাইন পার্শ্ববর্তী মাঠ থেকে দৌড়ে আইসা ডাক দিয়া কয়, ভাই আপনি যে নানা কয়া চিল্লানি দিয়া পড়ে গেলেন, কারণটা কি? আপনারে কে বিষ পান করাইছে? এর আগে তো আপনারে আরো 6 বার বিষ পান করাইছে, আপনি ইন্তেকাল করেন নাই, কেউ কি আপনারে আঘাত করছে? ইমাম হুসাইন তরবারিটা বাহির করে ফেলছে। ডাক দিয়া কয়, একবার নামটা বলেন, আপনি নাম বললে আমি তাদের বংশ ধ্বংস করে দিব। বলে না রে, বলে না। উনি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার একটা মারলে পুরো 14 গোষ্ঠী লাঠি লিয়ে যায়। আমরা একজনের গায়ে যদি ছটকনা মারে, থাপ্পড় মারে বা গালি দেয়, তার পুরো ফ্যামিলির মানুষ হয়ে তার মারবার লাগে। ইমাম হাসানকে এতবার আঘাত করা হয়েছে, ইমাম হাসান বলে না, আরে তাদের পরিচয় দিয়া কি করবেন? আপনি তাদেরকে ধ্বংস করবেন, কিন্তু আমার নানার উম্মতেরা যে আখিরি জামানার ভিতরে যাবে গো, আমার নানার উম্মতেরা কার কাছে ইমানের পরীক্ষা দিবে? এজন্য ইমাম হুসাইন বারবার বলে, একবার বলেন না ওনার পরিচয়টা কি? আপনি বারবার বলতেছে, আপনার পরিচয়টা বলেন। একজন আশিকিটা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর 2 পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া,
আরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনা চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনা চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হায়রে নবীজি যেই জায়গায় বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন হবে জান্নাতের যুবকের সরদার কেমনে রে ইমাম হাসান রে বিষ পান করাইছে কেমনে রে ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইছে এরার শরীরেও তো পাঞ্জাবি ছিল এরার মাথায়ও তো পাগড়ি ছিল এরাও তো ইমাম হুসাইনের গলাতে ছুরি দেওয়ার সময় কইছে তাড়াতাড়ি নবীর বংশের গলায় ছুরি দে আসরের নামাজ কাজা হইয়া যায় আরে নবীর পরিবার রে মাইরা জান্নাতের সরদারের মাইরা তুমি যদি বলো আসরের নামাজ কাজা হইয়া যায় আমি বিশ্বাস করি না রে এই নামাজ তোমার কাজে লাগবে না এই নামাজ দিয়া কবরে বাঁচবা না এই নামাজ দিয়া রোজ হাসরে বাঁচতে পারবা না কারণ নামাজও পড়ছো নবীর পরিবারে আঘাত করছো হায় রে ইমাম হাসানের শাহাদাতের সময় ডাক দিয়া কই বড় ভাই ইমাম হুসাইন ছোট ভাই ইমাম হুসাইন আপনি যদি আরেকবার আমার নানা রওজা মুবারকের সামনে যান আমি ইমাম হাসান ইন্তেকালের আগে শাহাদাতের আগে আপনার কাছে একটা কথা আবদার করে যাই আপনি আমার নানা রওজা মুবারকে আমার একবার সালাম দিয়েন ও নবীর উম্মত ইন্তেকাল করতেছে শহীদ হইয়া যাইতেছে তবুও নানার রওজাতে সালাম দেওয়ার কথা বলে আমরা তো ওই নানার উম্মত ওই নবীর উম্মত আমরা তো ওই নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার কথা চিন্তা করি না কত টাকা আমার ব্যাংকে পড়া রইছে মদিনায় যাই না কত টাকা আমার ঘরের ড্রয়ারে পড়া রইছে মক্কা মদিনা যাই না আল্লাহর কসম কইরা বলি রে যেই দিন আমি মদিনা থেকে আসছি এরপর থেকে বারবার মদিনা যাইতে মন চায় হুজুর কেন মন চায় জানো ওই মদিনা দেখলে শুধু শান্তি লাগে শুধু আরাম লাগে শুধু ভালো লাগে মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে ওই দরজা দিয়া যখন কোনো আশেকে রাসূল নবী রওজার দিকে ঢুকে আমি তাকায়া দেখছি বহু আশেকদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমার লগের একজন ভাই জাকারিয়া তার জিগাইলাম কান্দো কেন উনি কয় হুজুর আমি কান্দি আপনার চোখেও তো পানি দেখা যায় আপনিও তো কান্দাছেন আমি কইলাম রে আমি জানি না কেন চোখের পানি আসছে আমার ওই ছেলেটা ডাক দিয়া কই হুজুর নবীর আশেক নবীর রওজার সামনে আসবে নবীর জন্য হাহাকার করে চোখের পানি আসবে না এটা হতে পারে না হুজুর এখনই দোয়া করেন কবুল হবে কারণ বান্দা যখন কান্না করে চোখের পানি ফালায়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দোয়া কবুল করে হুজুর দোয়া করেন আমি দোয়া করছি আল্লাহ আমি যেহেতু নবীর রওজার সামনে আসছি আমি আবার ওই নবীরে মরার আগে একবার দেখতে চাই এ মুসলমান বলেন আমরা নবী দেখতে চাই কি চাই না আর বেটা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 2-3 হাজার তো না মিনিমাম 10-15 হাজার টাকা বাজেট করে তুমি জানো নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আরে যদি তুমি রাসূল পাকের রওজা মুবারকের সামনে যা দাঁড়াও আমি দেখছি বহুত মালয়েশিয়ান মহিলা
আমি বুঝতে পারছি এদের সুরত দেখলে তো বোঝা যায় সে কেমন টাকাওয়ালা আর পয়সাওয়ালা। আমি বুঝছি এরা লক্ষ কোটি টাকার মালিক, ধন সম্পদ ফালায় দিয়া 10, 12, 15 জন মহিলা একসাথে নবীজির সবুজ গম্বুজের দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায় কান্দে। আমি চাই দেখছি বহু পাকিস্তানি বেটারা গড়াগড়ি করে রাসূলের পাকের রওজার সামনে তারা কান্না করতেছে আর শুধু বারবার বলে উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, বারবার কান্দে আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। আপনি বুঝেন রাসূলের পাকের রওজা মুবারক দেখার স্বাদ কত? নিয়ত করেন বেটা, এই মদিনা যাইতে চাই কিনা, নবীর রওজা মুবারক দেখতে চাই কিনা, নবীজির দিদার চাই কি চাই না। ডান হাতের শাহাদাত, ডান হাতের তালু উপরের দিকে দেন, বলেন আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আমিন কোন? যদি না যাইতে পারে মারাও যান, মরার সময় রাসূলের পাকের দিদার নসিব হবে। আর যদি দিদার নসিব না হয়, আপনার এলাকার মানুষ যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার কবরে রাখবে, নবীজি নিজ কোল মোবারকে নিবে। আমার বাবাজিরা বন্ধুরা, ইমাম হাসান শাহাদাত বরণ করতেছে, তখনও বলে নানার রওজায় সালাম দিও। তাহলে নানার রওজায় সালাম দেওয়ার মর্যাদা আসেনি? ইমাম হাসান চলে গেছেন, ওই কুফা নগরীর মানুষ একটার পর একটা চিঠি লেখা পাঠায়, ইমাম হুসাইন কুফা নগরীতে আসেন না, কুফা নগরীতে আসেন না। ইমাম হুসাইন যখন চিঠিটা পায়, ওনার নানার যত সফর সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে মিটিং করে। এ নানার সঙ্গীরা, দেখছো নি রে কুফা নগরীর মানুষ আমার চিঠি দিছে, আমি যদি তাদের কাছে যাই তারা আমার কাছে ইসলাম গ্রহণ করে বায়াতে রাসূল গ্রহণ করব। মদিনার মানুষ ডাক দিয়া কয়, ইমাম হুসাইন কুফাতে যাইও না রে, কুফার মানুষের নেশার ভালো না রে। এই কুফার মানুষ তোমার বাবা হযরত আলীর কুফাতে দাওয়াত দিয়া নিয়া হযরত আলীর পায়ের ভিতরে তীর মাইরা দিছে, তোমরা কুফা নগরীতে যাও না। এমন ভাবে চিঠি দিতে দিতে 1250 চিঠি দিছে ইমাম হুসাইন রে। ইমাম হুসাইন কয়, এত চিঠি দিছে, এরা যদি বেঈমান হইতো আমার এতগুলা চিঠি দিত না। সর্বশেষ একটা চিঠি লেখছে, ওই চিঠির মধ্যে লেখছে, ইমাম হুসাইন তুমি যদি কারবালা কুফা নগরীতে না আসো, তাইলে আমরা কাল ময়দানে মাশরে তোমার নানার কাছে নালিশ করব। আমরা বায়াত নেওয়ার জন্য ইমাম হুসাইনকে বারবার দাওয়াত করছি, ইমাম হুসাইন আসে নাই। ইমাম হুসাইন কয়, ও মদিনাবাসীরা আমার তাড়াতাড়ি অনুমতি দাও, আমি চইলা যাই ওই কুফা নগরীতে। যদি তারা আমার নানার কাছে নালিশ করে, আমি আমার নানার কাছে মুখ দেখাইতে পারবো না। কুফার মানুষ, মদিনার মানুষ কয়, যাইও না যাইও না। এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাই ডাক দিয়া কয়, ও ভাই আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না, আমারে অনুমতি দেন, আমি আগে ওই কুফা নগরীতে যাই। আমি যাইয়া যদি কুফার মানুষের অবস্থা ভালো দেখি, আমি আপনার একটা চিঠি লেখা দিব, আপনি তখন কুফা নগরীতে আগমন করবেন। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছ থেকে অনুমতি নিয়া রওনা করলেন কুফা নগরীর উদ্দেশ্যে। এমন টাইমে মুসলিম বিন আকিলের পেছন থেকে কে জানি পাঞ্জাবি গুলার মধ্যে টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল কয়, ও জগতের মানুষ, পেছন থেকে কেউ দইরা রাস্তা আটকায়ও না, কারণ ইমাম হুসাইন যদি কারবালায় কুফায় আগে যাইতো, শহীদ হয়ে যাইতো, আমি মুসলিম বিন আকিল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মুখ দেখাইতে পারতাম না। নবী যদি বলতো, নবী যদি বলতো, নবী যদি বলতো আমি তুমি দুনিয়াতে বাইচা থাকতে আমার নাতি আগে কেমনে শাহাদাত হইনো, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। সাইরা যাও, সাইরা যাও। এবার পেছন থেকে ছোট ছোট দুইটা বাচ্চা, 6 বছর আর 7 বছর, ওই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা আমরা তো দুনিয়াতে মা নাই, আপনি একজন আব্বাই আছেন, আমরা তো আপনারও পাগল না, আমরা আহলে বায়াতের পাগল। আব্বা আপনারে নবী যদি এই কথা কয় আপনি জবাব দিতে পারবেন না। আব্বা চিন্তা করছেন নি, আমরা দুই ভাইয়ের যদি প্রশ্ন করে আমরা নবীরে জবাব দিব কি? বয়স কত? 6 আর 7। এরও
বলতেছে আমার নবী যদি আমরারে কয় তোমরা বাইচা থাকলে আমার নাতির গলায় ছুরি গেল কেমনে, কি জবাব দিম আব্বা? লয়ে যান। পুরা মদিনাবাসী অবাক। আর এই ছোট ছোট বাচ্চা এরা কারবালার ময়দানে যাবে? কুফানগরের মানুষের তো খাসলত বালা না। আমার মুসলমান ইমানদাররা ছোট দুইটা বাচ্চারে নিয়ে কুফানগরীতে গেছে। কুফাতে যাওয়ার পর হালাল ওয়া সাহালান দিয়া রিসিভ করে নিছে। এবার হযরত মুসলিম বিন আকিলের কাছে 3000 মানুষ ইসলাম গ্রহণ করছে, বায়াত রাসূল গ্রহণ করছে। মুসলিম বিন আকিল একটা চিঠি লিখছে, ইমাম হোসেন আপনি কুফানগরীতে আগমন করেন। কুফানগরীর অবস্থা বড় ভালো, এরা বড় সুন্দর আচরণ করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এই চিঠিটা দেওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ কই মুসলিম বিন আকিল আপনার কাছে আমরা কেউ বায়াত নেই নাই, আপনি আমাদের কাছে বায়াত নিবেন। আপনার চিঠি পৌঁছে গেছে। হযরত মুসলিম বিন আকিল কই এটা তো বড় বেঈমানি। বলে বেঈমানি না কি বুঝি না গো, আপনার কাছে আমরা বায়াত নিব না। মুসলিম বিন আকিল নিয়ে জেলখানাতে বন্দী করছে। জেলখানার ওই কয়েদিরা আসামিরা কয় আরে আহলে বায়াতের সদস্য আপনার কথাই তো আমরা চিন্তা করতেছিলাম, আপনি জেলখানাতে আইসা আমরা বায়াত গ্রহণ করায়া দেন। মুসলিম বিন আকিল তাদেরকে বায়াত গ্রহণ করায়। জেলখানার যে পাহারাদার, ওই পাহারাদার কই মুসলিম বিন আকিল আমিও আপনার প্রেমিক, আমি ইমাম হোসেনের প্রেমিক, আমি নবী পক্ষের লোক, আপনার জেলখানায় রাখা যাবে না। আমি যদি আপনারা জেলখানায় রাখি আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব, আপনারা আমি ছাইরা দিলাম। মুসলিম বিন আকিল ছোট্ট দুইটা বাচ্চা লইয়া জেলখানা থেকে বের হয়ে গেছে। পুরা এলাকার মানুষ কুফানগরের মানুষের কাছে ইবনে জিয়াদ এলান করে দিছে মুসলিম বিন আকিলকে কারণ করে জায়গা দিবা না, যদি জায়গা দাও তার গর্দান থাকবে না। কিন্তু মুসলমান ওই ইবনে জিয়াদের বাড়িতে একটা দাসী কাজ করত। ওই দাসীটাও ছিল নবীর বংশের প্রেমিক, ওই দাসীটাও ছিল আহলে বায়াতের প্রেমিক। সে মুসলিম বিন আকিলের খবর পাইয়া সে আর বাদশার বাড়িতে আসে না। সে চিন্তা করছে মুসলিম বিন আকিলের সন্ধান যদি পাইয়া যায় আমি তার কাছে বায়াতের রাসূল গ্রহণ করব। এবার মুসলিম বিন আকিল একটু পানির জন্য কত ঘরের দরজার মধ্যে গেছে, কেউ তার জন্য দরজা খোলে না। ওই আহলে বায়াতের প্রেমিক ওই দাসীটা ঘরের দরজাটা খুইলা দিছে। ডাক দিয়া কয় মুসলিম বিন আকিল আল্লাহ কসম করে বলি তুমি যদি আমার ঘরের দরজায় না আসতা আমি তোমারে ডাক দিয়ে আনতাম না। আসো আমার ঘরের মধ্যে তাইকা গো, তুমি আমারে আগে বায়াত গ্রহণ করাও, তুমি পানি পান করো। বায়াত গ্রহণ করাই পানি পান করে শুধু এই জায়গার মধ্যে শেষ না, এবার দলে দলে মানুষ আইসা এই মহিলার ঘরে বায়াত গ্রহণ করতেছে। এবার ওই ইবনে জিয়াদের কাছে খবর গেছে তার দাসী মুসলিম বিন আকিলের জায়গা দিয়া রাখছে। দাসীটারে খবর দিয়া নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠাইয়া তরবারি দিয়া গর্দান আলাদা করে দিছে। মুসলিম বিন আকিলরে ডাক দিয়া কই মুসলিম বিন আকিল ঘর থেকে বের হও, আমরা তোমার সাথে সন্ধি করব, বন্ধুত্ব করব, আর ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না। মুসলিম বিন আকিলরে ঘর থেকে বাইর কইরা ঘোড়ার পিঠে চড়াইয়া মুসলিম বিন আকিলের হাত থেকে তরবারি নিয়ে নিছে। ছোট দুইটা বাচ্চারে নিয়ে গেছে। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন এখন ওনাকে আর এখানে রাখতে দিবে না, থাকতে দিবে না। মুসলিম বিন আকিল নিতে নিতে ওই রাজপ্রাসাদের সামনে নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠায়া হাতগুলা বাম দিয়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিছে। দেখো একদিকে গর্দান একদিকে ইবনে জিয়াদ ঘোষণা করতেছে এ কুফার মানুষ কেউ যদি ইমাম হোসেনের কাছে বায়াত হও, ইমাম হোসেনের কাছে মুরিদ হও, তাইলে তোমাদের গর্দান এমনি থাকবে না, তোমরা এখান থেকে দূরে সরে যাও। মুসলিম বিন আকিল ইন্তেকাল করছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা 6-7 বছর তাদেরকে জেলখানায় ঢুকাইছে। জেলখানার ওই কয়েদিরা ছোট বাচ্চারা হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে। হায় রে জেলখানার পাহারাদার কই যদি এই ছোট্ট দুইটা বাচ্চারও আমরা আটকে রাখি তাইলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই ছোট দুইটা বাচ্চারে ছাইরা দিছে। জেলখানার কয়েদি কয় আমার হাতের একটা আংটি তোমার আমি পরাইয়া দিলাম, এই আংটিটা নিয়ে এই রাজপ্রাসাদের বরাবর সোজা পেছনের দিকে হাঁটবা। এখান থেকে আজকে একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিবে, তাদের কাছে যাইয়া আমার আংটিটা দেখাইবা। তারা আমার আংটি দেইকা বুঝবে আমি অমুক গোত্রের মানুষ, তোমারে তাদের সঙ্গী বানায়। এই পরিবারের
দুইটা সদস্যরে আইনা দিছো, আমি তোমারে আর আমার কাছে রাখবো না দাস বানায়া, যাও তোমারে আমি মাফ কইরা দিলাম। ওই মহিলা হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম ছোট দুইটা বাচ্চা, এদেরকে আদর যত্ন কইরা ঘরের মধ্যে রাইখা দিছে। বলে আওয়াজ করবা না, সুন্দর করে ঘুমায়া থাকবা, কারণ আমি মহিলা আহলে বায়াতের প্রেমিক, আমার স্বামী হইল এজিদের প্রেমিক। আমার স্বামী যদি তোমাদের খবর পায় তাইলে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। ঠিকই রাত্রবেলা যখন হইছে, ওই মহিলার স্বামী ঘরে আইসা ছোট দুইটা বাচ্চারা কান্নার শব্দ শুই না ঘরের দরজাটা খুইলা যায় দেখতেছে নুরানি চেহারাওয়ালা দুইটা বাচ্চা চোখের পানিগুলা ফালায়া কান্দে। ওই মহিলা ডাক দিয়া কয়, কি গো তোমরা কেন কান্না করলা? বলে আমার আব্বা জান আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাকতেছে, আব্বা আয় আয় আয়, জান্নাতের হাউজে কাউসারের পানি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কেন বুঝলাম না। এমন টাইমে স্বামীটা দুইটা বাচ্চারে হাতের মধ্যে নিয়ে রওনা করছে এজিদের বাড়িতে। এজিদে খবর দিছে এই দুইটা বাচ্চারে যে দইরা আইনা দিতে পারবে তারে 100 ওট উপহার দেওয়া হবে। হাইরে নবীর বংশরে মারার জন্য এত টাকা অফার করলো, বুঝতে পারলাম নবীর বংশের প্রতি তার আর মায়া নাই। এটা বুঝবেন কখন জানেননি? যখন দেখবেন মুহররম মাস আগমন করছে, বহুত মৌলবীরা ফেসবুক ইউটিউবের মধ্যে আইসা এজিদে কয় রহমতুল্লাহ আলাই, আবার কয় এজিদ হাফেজ সাহেব ছিল। আর কারবালায় ইমাম হুসাইনের গলা মুবারককে যারা ছুরি চালাইছে এর মধ্যে 300 জন কোরআনে হাফেজ ছিল, 700 জন মুফতি ছিল, এরাও তো ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। তার মানে হাফেজার মুফতি হইলে হবে না, ইমানটা থাকা লাগবে। কথা কন্যা ঠিক কিনা? ইমান নাই বেটা কি আর হাফেজ সাহেব? আপনার কষ্ট হইতেছে? আমি কিন্তু শর্টকাট কইতেছি, এটা বহুত লম্বা ওয়াজ, 7 ঘন্টা লাগবে মিনিমাম যদি আস্তে আস্তে করি। আমি বুঝছি না আমার এই সাবজেক্ট কেমনে দিল। নিশ্চয় যে কোনো কেউ আমার কারবালার ওয়াজ শুনছে, না হলে আমার এই সাবজেক্ট জীবনও দিত না। আর আমি কারবালার ওয়াজ শেষ করতে গেলে আমি কিন্তু যতক্ষণ ওয়াজ করি আমার ওয়াজের সময় শেষ। আমি ওয়াজে করি 1 ঘন্টা 20 মিনিট, আমার ওয়াজের সময় শেষ। আমরা যে বইয়া রয়েছেন আমার কাছে কষ্ট লাগে। কালকে তারাবি ভরা মাইয়া কা তারাবি হরাই, আমরা দোয়া করবেন নি? দেখছেন নি মা গো, যে দোহাই মাইরা দেন আপনারা, বাসনের লাইন নেই, বক্তা চুড়নের লাইন নেই, মদিনাওয়ালার দোহাই দেন। আলে সুন্নতুল জামাতের যত আলেম আছে হক নিয়ে তারা তো মদিনাওয়ালার তাও যদি ওয়াজ করে মারহাবা কম। দেখছেন নি কথাটা? আমি তো এর থেকে বেশি আর কিছু আশা করি না। মদিনাওয়ালার তাওয়াজ্জু থাকলে শরীরে শক্তি লাগে না। মদিনাওয়ালার তাওয়াজ্জু থাকলে শক্তি লাগে না। ইনশাআল্লাহ মুহররম মাসে কখনো কারবালার মাহফিল করে দাওয়াত দিয়ে কারবালার পুরা ওয়াজ শোনাইতে পারবে। আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার কইও যা কিতে। আচ্ছা না না যান যান, হাজত থাকলে যান না, অসুবিধা নেই। আর কিতে ইয়ে বাইক বললো ঘুমাইলে এর থেকে বেশি সওয়াব। এইটাও ইবাদত, কথা কই না খা বললে ঘুমাইলে ইবাদত না? ইবাদত। কিন্তু তোমরা তো ইবাদতের চিন্তা করো না। আরে আমনে তো আরেকটা লাগান হ্যাঁ, ওর অনুবাদ আর লম্ব হইব না। যার বউ নাই হ্যাঁ আল্লাহর ইবাদত করবো। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আমার পরেই শামসুদ্দোয়া বাড়ি হুজুর না মুনাজাত করবে না? মাশাআল্লাহ। এবার কোরআন তেলাওয়াত যে সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের প্রেমিক হিসেবে কবুল করেন, আমিন কোন। সাততাম না যা। ওই ছোট দুইটা বাচ্চাকে ওই মহিলার স্বামী হাতের মধ্যে নিয়া সামনে রওনা করে। তো জামাই এজিদের প্রেমিক, বউ কার প্রেমিক? বউ বুঝি এজিদের, জামাই না এজিদের প্রেমিক। বউ কার প্রেমিক? আহলে বায়াতের প্রেমিক। জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। আপনি পাঞ্জা তন গহন বিজি, আপনি পাঞ্জা তন ও
নবীজি আপনি পাঞ্জাতন হাইরে হযরত আলী মা ফাতেমা হযরত তেমা হাসান হোসাইন ও গো নবীজি আপনি পাঞ্জাতন হাইরে মুশকিল কোশা কেমন দমন চিনি নাই না রে মন হাইরে যেই নামেরি দোহাই দিলে দূরে যাই সমর ভবে আর নাই রে দম আল্লাহ নবী মুশকিল কুশা তিনে তে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ভবে আর নাই রে দম এ মুসলমান রে ওই মহিলা তার স্বামীর পাটির ভিতরে জড়ায়া ধরছে স্বামী গো এদিদের কাছে ছোট দুইটা বাচ্চারা তুইলা দিয়েন না এদিক যদি ছোট দুইটা বাচ্চারা পাই তারা আমার এই ছোট দুইটা বাচ্চারা সবাই করব ওই স্বামীটা স্ত্রীরে বারবার লাথি দিয়া দিয়া ফালাইয়া দেয় স্ত্রী যে বারবার ধরে স্বামী কয় আমি যখন দেখলাম আমার বউ আমারে যাইতে দেয় না আমি সাথে সাথে তার গর্দান আলাদা করে ফেললাম হাইরে ওই মহিলার একটা বড় সন্তান আহলে বায়াতের প্রেমিক ওই আব্বাজানের কদমে ধরছে আব্বা ছোট মানুষ তারা বোঝে না তাদেরকে নিজের হাতে তুইলা দিয়েন না ওই সন্তানের গর্দান আলাদা করছে ছোট দুইটা বাচ্চারা নিয়ে যখন যায় তার মাথার মধ্যে শয়তান বুদ্ধি পাকিয়ে দিছে তুমি যদি ছোট দুইটা বাচ্চারা নিয়ে সামনে যাও তোমার কাছ থেকে অন্য লোকেরা পুরস্কার পাওয়ার আশায় এই বাচ্চাগুলার সিনিয়ে নিয়ে যাবে তুমি এদের গর্দান আলাদা করে ফেলো ছোট বাচ্চা মানুষ বাপরি কাটা চুল লইয়া চুলগুলার মধ্যে দইরা গর্দান গুলা আলাদা করছে ছোট বাচ্চাদের মাথা গুলারে একটা কাপড়ের মধ্যে পেঁচায়া এজিদের কাছে নিয়ে গেছে এই ন মুসলিম বিন আকিলের দুই সন্তান রে আল্লাহ এজিদ তো এজিদের মতো আচরণ করবে এজিদ কয় আমি কইছি জীবিত আনতা মরা কিনলে জ্ঞানস পুরস্কার পাইবা না ওই লোক ডাক দিয়া কয় এজিদ রে এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে কতল কইরা দিছি বড় ফুতেরে কতল কইরা দিছি তুমি এখন আমার সঙ্গে বেঈমানি করলা তুমি যে নবীর পরিবারের লোকে বেঈমানি করতা না এটা তো কোনো গ্যারান্টি নাই এই কথা যখন শুনছে ইবনে জিয়াদের মনে মায়া লাগা গেছে হায়রে এই লোক মনে আহলে বায়াতের প্রেমিক তার গর্দানটা আলাদা করে ফেলছে লোভ করা যাবে না লালসা করা যাবে না দেখছেন নি লোভ করে বউ হারাইছে ছেলে হারাইছে নিজেও গেছে হায়রে আবার ইমাম হোসেন কুফা নগরীতে আগমন করে আমার আল্লাহ তাআলা কুফা নগরী থেকে পথ বুলাইয়া ইমাম হোসেনকে কারবালার ময়দানে নিয়ে হাজির করাইছে কারবালার ময়দানে একটানা 11 দিন পর্যন্ত অবস্থান করে যখন 3 তারিখ অবস্থান করতেছে কারবালার ময়দানে কারোর মশকের মধ্যে পানি নাই মুসলিম বিনাকি হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটা বাচ্চা যার নাম হযরত আলী আসগর একটা ছেলের নাম হযরত আলী আকবর একটা আসগর একটা আকবর ছোট বাচ্চাটা পানির পিপাসায় কাতর হয়ে গেছে গো ইমাম হোসেনের জিহ্বাটা ছোট বাচ্চার মুখের মধ্যে ঢুকায় দিছে বাচ্চা কত জিহ্বাটারে চুষলো একটা ফোঁটা পানি পাইলো না সাহারা বানু ডাক দিয়া কয় স্বামী আমাদের সঙ্গে নাই জিহ্বাখিনীর দুশমনি এই ছোট বাচ্চার সাথে তো কোনো দুশমনি নাই নেন না কোলের মধ্যে করে নিয়া এই ছোট বাচ্চাটারে একটু পানি পান করে আনেন হায়রে বাচ্চাটারে নিয়ে যখন সামনের দিকে যায় ইবনে জিয়াদের লোকেরা শিমন নামক লোকটা ডাক দেয় সামনে আসো পানি নিয়ে যাও বলে কার জন্য পানি নিবা বলে আমার জন্য না আহলে বায়াতের সদস্য ছোট বাচ্চার জন্য পানি নিব সামনে আসো বইনা ওই ছোট বাচ্চাটার বুক বরাবর একটা তীর মাইরা দিছে হায়রে ওই ছোট বাচ্চাটার বুকের মধ্যে যখন তীর মারছে ইমাম হোসেন ওনার তাঁবুর সামনে যাইয়া ডাক দিয়া কই সাহারা বানু
তোমার সন্তানকে আমি দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি তোমার সন্তানরে হাউজে কাউসারের পানি পান করাইছি। বলে কেমনে গো? বলে তোমার সন্তানরে তারা পানি দিবে বইলা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তারা তোমার সন্তানের সাথে বেঈমানি করছে, তারা তার গর্তা তার বুক বরাবর তীর মেরে দিছে। এই জন্য আশেক সুরে সুরে লেখে, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, হাই রে কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, হাই রে বাধা শুধু আসগরের বেলায়। হাই রে আমার বাবা ওই ইমাম হযরত আলী আকবর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সাথে সাথে হযরত আলী আকবর হাত কিনা কয় আব্বা জান আমি যাব তাদের সঙ্গে যুদ্ধ করতে। ঘোড়ার পিঠে চইরা তাকলুম করতে করতে সামনের দিকে চলে গেছে। এবার ইমাম আলী আকবর যুদ্ধ করতেছে, আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচে না। আলী আকবর পানির পিপাসায় কাতর হয়ে গেছে। আলী আকবরের যখন কাতর হয়ে গেছে রে, পানি নাই, জিহ্বা শুকিয়ে গেছে, জিহ্বা একবারে টারগা পর্যন্ত গলা পর্যন্ত চলে গেছে। সামনে আইসা আব্বা জানার কাছে ডাক দিয়ে কো আব্বা ইমাম হোসাইন একটু পানি দেন না গো। ইমাম হোসাইন কয় তোমার যে হালত যে অবস্থা দেখা যায় এখন তুমি পানি পান করতে পারবা না, তুমি এখন ইন্তেকাল করবা, শাহাদাতের পেয়ালা পান করবা। এ আলী আকবর যা যা বিদায় হয়ে যা, দুনিয়ার জমিনে পানি যদি না পান করতে পারো, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রইছে। নারে রিসালাত, নারে গাউসিয়া। এ মুসলমান, হযরত আলী আকবর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, শুধু একমাত্র হাউজে কাউসারের পানির আশা করছে। ওয়াজটা আজকে এই জায়গা পর্যন্ত রাখলাম। এবার আপনারা বলেন আমরা সবাই হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা কারা পান করতে চাই ডান হাতটা তুইলা আমার আল্লাহ তাআলারে দেখায়া দেন, আল্লাহ যেন কবুল করে। জোরে জোরে কোন আমিন। হাতটা নামান রে বাবা। এই আহলে বায়াতের ৭২ জন সদস্য কারবালায় শহীদ হয়েছে। আমি ওই ৭২-এর মোহাব্বতে আমি কয়েকজন মানুষ শুধু এখানে হাত বাড়াইয়া চাইবো। ওই কারবালার মোহাব্বতে ১০ মুহররমের মোহাব্বতে একটা মানুষ শুধু হাতটা বাড়াইয়া বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আহলে বায়াতের মোহাব্বত কইরা আমি ১০টা হাজার টাকা মাহফিলের জন্য দান করব। এক নাম্বার কেউ যদি থাকো তোমার জন্য দোয়া করা হবে। বলে হুজুর আমার মা থাকলে তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না দয়াল আমায় দরশন মারহাবা। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজার আমায় দরশন মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব দয়াল তোমার রাঙ্গা দুই চরণ, কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না বাজার আমায় দরশন মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন রে দয়াল, তুমি মোর জীবন মারহাবা। আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন, জীবন যৌবন সইপা দিতাম পাইলে তোর চরণ, ও দয়াল রাগবা নিচরণে মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা কইরা আল্লাহ রে মোহাব্বতে। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে এই পাগল
যখন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাঙ্গাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ দূরে যদি যাইবা গো মুর্শিদ প্রেম শিখাইলা কেন গো গো আমার যাইবু লিবা গো মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ আমার পুরা মনের বেতা ও বেতা কার কাছে কই কইলা মারহাবা আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কে মনে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহর একটা স্বর নাই সেই বাগানের বোমর গজারাঙায়া সদাই তাকে পাগল গো ফারাঙা আল্লাহ নবীর প্রেমে তারা হয় যে দিবানা রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন নবীজি পাক পাঞ্জাতন ও গো নবীজি পাক পাঞ্জাতন মাশাআল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন ও গো নবীজি পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।